मेरे दोस्तों और बुजुर्गों, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বোন, সবাইকে শুনিয়ে গেলাম দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, আখিরাত উত্তম, আখিরাত উত্তম, আখিরাত উত্তম। কি উত্তম? আখিরাত উত্তম। বিড়ি উত্তম না, সিগারেট উত্তম না, চায়ের দোকানের আড্ডা উত্তম না, টেলিভিশনে নর্তকী দেখা উত্তম না, গালিগালাজ করা উত্তম না, ঘর আর ফার্নিচার শুধু এটা সাজানো, কেউ নামাজ পড়ে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা কেউ নামাজ পড়ে না, এগুলো একটাও উত্তম না, এগুলো সব আপনার বরবাদি বরবাদি বরবাদি। এই দৃশ্য দেখা ঘরের পরিবারের হাইসেন না, হাইসেন না, চোখের পানিতে বুক ভাসাইয়েন। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘরে পর্দা নাই, আপনার ঘরে টেলিভিশনে নর্তকীর আওয়াজ, নাচের আওয়াজ, গানের আওয়াজ, হিন্দি সিনেমার আওয়াজ, হিন্দি নর্তকীর আওয়াজ, তাহলে মনে রাখেন চোখের পানিতে বুক ভাসাইয়েন, হায় আমি তো বরবাদ, আমার তো জীবনে কিছুই হলো না, আমার জীবনে তো কিছুই হলো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে কোনটা উত্তম? আবার বলেন, আবার বলেন। আরেকটা অর্থ আছে এটা, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ হলো, আমাদের ডাক্তার শওকত ভাই আমার ক্যান্টনমেন্টের আসছেন, সবসময় হেরে সুবিধা মতো পাওয়া যায় না, এই জন্য একটু বলা। তো আরেকটা সুন্দর অর্থ হলো তাফসীরের মধ্যে লিখছে, একটা তো হলো হে নবী কসম করে বলছি দুনিয়ার চাইতে কোনটা উত্তম। আরেকটা অর্থ হইল হে নবী কসম করে বলতেছি আপনার জন্য প্রত্যেক প্রথম অবস্থা আর পরবর্তী অবস্থা, এই পরবর্তী অবস্থা প্রথম অবস্থার চাইতে উত্তম। ফজর পড়ছেন, এবার জোহরের রক্ত, জোহর পড়লেন, ফজরে আপনার মর্যাদা যেখানে ছিল, জোহর পইরা আরো আগাইলেন, আসর পইরা আরো আগাইলেন, মাগরিব পড়ে আরো আগাইলেন, এশা পইরা আরো আগাইলেন, সুবহানাল্লাহ একবার পড়ছেন, মর্যাদা জেদ্দুর হইছে, আবার বলছেন আরো আগাইছে, আবার বলছেন আরো আগাইছে, এক আয়াত পইরা মর্যাদা জেদ্দুর হইছে, এবার দ্বিতীয় আয়াত পড়ে আরো উঠলেন, আরো উঠলেন, আরো উঠলেন, একবার দুরুদ পইরা জেদ্দুর উঠছেন, দ্বিতীয় দুরুদ পড়ে আরো উঠছেন। প্রত্যেক প্রথম অবস্থা ঈমানদারের জন্য, পরের অবস্থা ঈমানের উপরে থাকলে, আমলের উপরে থাকলে পরের অবস্থা আগেরটার চাইতে আরো উত্তম, আরো উত্তম, আরো উত্তম। হ্যাঁ, এজন্য হাদিস নবীজি বলছেন যে আমার উপরে একবার দুরুদ পড়ে তাকে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। তাহলে দুইবার পড়লে তাহলে বোঝা গেল আগের থেকে উপরে নি। কথা বলেন না কেন? এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগে উলা মানে প্রথম, আখিরাত মানে পরবর্তী। প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা উত্তম। কাজেই একজন মোমেন সেজদাওয়ালা, নামাজওয়ালা, তসবিহওয়ালা, বন্দিগিওয়ালা মনে রাখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে উত্তমের দিকে, ঊর্ধ্ব দিকে আগাইতেছে, আগাইতেছে। একজন নাফরমান, একজন গুনাহগার, একজন পাপী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বরবাদের দিকে আগাইতেছে। অতএব যুবক, যতবার মোবাইলে উলঙ্গ ছবি দেখো ততবার তুমি পিছনের দিকে পড়ো, আর যারা যতবার সেজদা দেয় তারা তত সামনের দিকে আগায়। আজকে বন্দিগিকে, নামাজকে, হুজুর, কোরআন, ইসলাম এটা যারা মানে বলে তারা দুনিয়াকে পিছনের দিকে নিতে চায়, আর যারা জিনা, ব্যভিচার, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ, গান, নর্তকী, সমস্ত সুদ, ঘুষ, মদ, জুয়া, ফেন্সি, তারপরে জিনা, ব্যভিচার এগুলোকে যারা পছন্দ করে, লাইক করে, তারা পৃথিবীর আগায় নিতে চায়। না না, তারা পিছিয়ে দিচ্ছে, সেজদাওয়ালারা আগায় দিতেছে, ওলামায়ে কেরাম আগায় দিতেছে, কোরআনওয়ালারা আগায় দিতেছে, সুন্নাওয়ালারা
আগায় দিতেছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা আগায় দিতেছে, আল্লাহওয়ালা বুজুর্গরা আগায় দিতেছে, মসজিদ মাদ্রাসার ওলামারা আগায় দিতেছে। সর্বপ্রথম এবং আস্থার সাথে যার কাছে জিজ্ঞেস করি, যার ফতুয়ার উপরে আমি নিজে আমল করি, উনি এই এতক্ষণ যিনি কথা বললেন আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব। আমার কাছে ওনাকে একজন বাস্তবিক অর্থে নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য মুফতি সাহেব মনে হয়। তো আলহামদুলিল্লাহ, উনি যে কথাগুলো আপনাদের কাছে বলছেন, দয়া করে অবশ্যই এই কথাগুলো ভাববেন, ফিকির করবেন, মনে রাখবেন একটা জরুরি কথা। আমি দেখে আসছি, শুনে আসছি, আমরার এলাকায় এটাই চলে। আমাদের বাপদাদার আমল থেকে আমরার বাড়িতে, আমরার গ্রামে এরকমটাই হয়ে আসছে। এই কথাগুলো ইসলামের কোনো বিধিবিধানের মোকাবেলায়, শরীয়তের মোকাবেলায় এগুলো বলা একেবারে মূর্খতা সুলভ কথা, একেবারে অজ্ঞ মূর্খ সুলভ কথা। এগুলো ইমানদারের কথা না। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিছেন মক্কায়, মক্কার মুশরিকরা, মূর্তি পূজকরা এগুলোই বলছে নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। আমরা আমাদের পূর্বপুরুষকে যেটা পেয়েছি আমরা এটাই মানব, আপনি নতুন করে বললে হবে না। প্রত্যেক জামানায়, মনে রাখবেন, প্রত্যেক জামানায় নবীর মোকাবেলায় নবী যা বলছেন আল্লাহর পক্ষ থেকে, তার বিপরীতে অবিশ্বাসীরা, বিরুদ্ধবাদীরা তারা যুক্তি দিছে এটাই, যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এটাই দেখে আসছি। এটা প্রত্যেক জামানার মুশরিকদের কথা, প্রত্যেক জামানার আল্লাহদ্রোহী নাফরমানদের কথা, যে আমরা এটাই দেখে আসছি, আমাদের এলাকায় এটাই চলে। আমরা গ্রামের 10-এ যেটা করে আমি কি এটার উল্টা করুন? সবাই লগে মিল্লা মিশা চলতে হইব না হুজুর। এই অর্থাৎ এই কথাগুলো কখনোই একজন মুমিন, জান্নাত প্রত্যাশী, জাহান্নামকে ভয় করে এমন একজন ইমানদারের কথা হইতে পারে না। এমনটা হইতে পারে। ইমানদার যখনই কোরআন এবং সুন্নাহ এর বিশুদ্ধ বর্ণনা পাবে, সাথে সাথে তার পিছনটা ছেড়ে দিবে। এটাই ইমানের তাকাজা, এটাই ইমানের দাবি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের দাবি। এ কারণে আমিও আপনাদের কাছে অনুরোধ করব, হযরত আমাদেরকে বললেন, এই লাস্ট যে কথাটা আমিও শুনছি আইসা, যে খুদ সাহাবী, ওনারা তিনজন সাহাবী নবীজির আমলের চাইতে নিজেরা আমল, ভালো কথা, নামাজ পড়বে সারা রাত, সারা বছর রোজা রাখবে, কিন্তু এরপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফ, নেক আমল কিন্তু নবীর খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে গ্রহণযোগ্য বলে নাই, বরঞ্চ নিষেধ করে দিছে। না, আমার কথা অমান্য করে, আমার নীতির ব্যতিক্রম সারা বছর রোজা রাখলেও হবে না, সারা রাত নামাজ পড়লেও হবে না। নবীজি বলেন, আনা আ'লামুকুম বিল্লাহ, আল্লাহকে আমি বেশি জানি, আখশাকুম, আমি আল্লাহকে বেশি ভয় করি। অথচ আমি জানিও বেশি, ভয়ও করি বেশি, কিন্তু আমি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমও যাই, আবার স্ত্রীর সাথেও রাত্র কাটাই। যে তুমি আমার চাইতে বেশি একেবারে আল্লাহ প্রেমিক হয়ে গেলা, তুমি আখেরাত বেশি বুঝা লাইলা, আখেরাত শব্দ এটাই তো শুনছো আমার থেকে।
কথা বলেন না কেন? হাসরের কথাইটা শুনছই তো আমার তো। জান্নাত জাহান্নাম, নেক আমল, কালেমা, নামাজ শুনলেই আমার থেকে অহন আমারে চেনো না। হ্যাঁ, অর্থাৎ আমরা তো এগুলো পেলামই নবীজির মাধ্যমে, নবীজির বরকতে। এখানে এই পাশের কথাগুলো কি থামানো যায় না? আহা, দেখেন না ভাই, এদিকে কথা বলায়েন না ভাই। আমি একদম অল্প একটু কথা, আমি দেখছেন আপনারা খুতবা একদম সামান্য পড়ছি, আমি একদম অল্প একটু কথা শুধু বলেই শেষ করে দিচ্ছি, কোনোভাবেই লম্বা করব না ইনশাআল্লাহ। লম্বা করা আমার অভ্যাস, মানুষ আমার দোষ কয়। তো আসলে মূল কথা তাইলে এইটাই, এটা মনে রাখা চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি কোনো কিছু খেলো, হালাল খাইলো, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং যাই আমল করলো সুন্নত মোতাবেক করলো, নবীর তরিকা, আর ওয়া আমিনান নাস বাওয়াইকাহু, সব মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখলো, কাউকে কষ্ট দিল না, খাবার খেলো হালাল, আমল করলো সুন্নত মোতাবেক, কাউকে কষ্ট দিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমালুন কলিল ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীর ফি বিদআহ, বিদআতওয়ালা অনেক আমলের চাইতে সুন্নতওয়ালা সামান্য আমল উত্তম। উত্তম খেলাফে সুন্নত, খেলাফে সুন্নত আমলের চাইতে সুন্নতওয়ালা আমল দাম বেশি, দাম বেশি। জিকির করছেন 3 ঘন্টা, কিতা করছেন আমনও কইতে পারেন না, আমনের 14 গোষ্ঠীও বোঝে না, কথা বোঝেন নাই? এর চাইতে সুবহানাল্লাহ, এটা পরিষ্কার সুন্দরভাবে নিঃশ্বাস ছেড়ে বিশুদ্ধ উচ্চারণে একবার বলা, এটা উত্তম, কারণ এটা সুন্নতওয়ালা জিকির। আপনি এমন চিৎকার দিলেন, হুঁ হাঁ কুঁ কা করলেন, কেউ বুঝলো না কি কইলেন, কি আল্লাহ কইলেন না অন্য কিছু বললেন, তার চাইতে সুন্নত মোতাবেক জিকির উত্তম, উত্তম। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নতের ব্যতিক্রম যেই কোনো নেক আমল, তার চাইতে হাজার আমল, তার চাইতে সুন্নত মোতাবেক বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা, ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়া, ঢুকতে দোয়া পড়া, বের হয়ে দোয়া পড়া, এটা সুন্নতের বিপরীত। খেলাফে সুন্নত হাজারো আমলের চাইতে এই বাথরুমে ঢুকা আর বাহির হওয়া সুন্নত মোতাবেক এটা উত্তম। এটা কি বলেন না? কারণ এটা সুন্নত মোতাবেক, সুন্নত মোতাবেক। অতএব সুন্নতের দাম বেশি, সুন্নতি কাম্য, সুন্নতি আমাদের কাছে আকাঙ্ক্ষিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দিবানিশির মেহনতের মূল মাকসাদ ছিল এটা, কোরআন মানো, তবে আমি মুহাম্মদের তরিকায়। কেন? কোরআনে আল্লাহ তাআলা যা বলছেন তা কিভাবে বাস্তবায়ন করবা, এটা আল্লাহ তাআলা আমাকে শিখায় দিছেন। যেমন মনে করেন কোরআনুল কারীমে আছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, আ'লা যেই রব, আ'লা সুমহান, তার তাসবিহ পড়ো। আরেক আয়াতে আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম,
যিনি আজিম রব, বড়, তার তসবিহ পড়ো। এখন একবার বলল আলা রবের তসবিহ পড়ো, আরেকবার বলল আজিম রবের তসবিহ পড়ো। এখন আমি কোনটা কখন পড়ব, কেমনে পড়ব? নবী বললেন আজিম রবের তসবিহ রুকুতে পড়ো, আলা রবের তসবিহ সেজদাতে পড়ো। রুকুতে পড়ো সুবহানা রব্বিয়াল আযীম, সেজদাতে পড়ো সুবহানা রব্বিয়াল আলা। তো তিনি না থাকলে এটা কে মিলাই দিত? কথা বল না, না এটা আমরা একটা ফয়সালা করেন। আলা আজিম এই দুইটার শব্দ রুকুত কোনটা কইলে ভালো হয়, সেজদাত কোনটা কইলে ভালো হয়, এ আমরা একটা মেল করেন তো, আমরা একটা সিদ্ধান্ত নেন না। তার আজকে বাদ যাওয়া লাগতো না, আজকার বাদ যাওয়া লাগতো নেই এন থেকে ডাইরেক্ট হসপিটাল, ঠিক কিনা বলেন, ডাইরেক্ট মেডিকেল সেন্টার। হ্যাঁ, তাইলে সরদার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের পুরা কোরআন একটা একটা করে প্র্যাকটিক্যাল তিনি নিজে বুঝাই দিছেন, করে দিছেন, বাস্তবায়ন করে দিছেন। এজন্য হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 50 বছর যিনি মোহতামিম ছিলেন, তিনি বলতেন শোনো হামারে লিয়ে দু কোরআন। তিনি বলতেন যে শোনো আমাদের কোরআন দুইটা। আমাদের কোরআন কয়টা? দুইটা। একটা হলো এক থিওরিক্যাল আর এক প্র্যাকটিক্যাল। একটা কোরআন হলো এইটা যেটার মধ্যে থিওরি, মূলনীতি, নামাজ পড়ো, জাকাত দাও, রোজা রাখো, হজ করো, দান করো, সাদাকা করো, গুনাহ ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, এরকম অনেক কিছু মূলনীতি কথা বলেন। এগুলো এটার মধ্যে কি? এখন নামাজ পড়ো কিভাবে, জাকাত দাও কিভাবে, রোজা রাখো কিভাবে, হজ করো কিভাবে, সুদ ছাড়ো, কি জিনিস সুদ, এই যে সব কথা কোরআনের কোনো একজন এটা বুঝাই দেওয়া লাগবো না? কথা বলেন না কেন? আমি মানমু ঠিক আছে, কিন্তু নামাজ কি এর কয় এটা বুঝান লাগতো না একজনে। তো এই বুঝানেওয়ালা যিনি প্র্যাকটিক্যাল দেখাইয়া দিছেন, কোরআনকে বাস্তবায়ন করে দিছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব উনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এজন্য উনি বলতেন আর কি দুইটা কোরআন, একটা হলো এইটা, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জন্য কোরআনুল করিম বুঝতে হবে নবীর সুন্নাহর আলোকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মা হাকামা রাসূলুল্লাহ ফাহুয়া মিম্মা ফাহিমাহু মিনাল কোরআন। কোরআন থেকে নবী যা বুঝছেন সেই আলোকেই তিনি আমাদের কাছে ফয়সালা দিয়েছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন লাউলাল হাদিস লামা ফাহিমনাল কোরআন। যদি হাদিস না থাকতো, নবীর সুন্নাহ না থাকতো, নবীজির সুন্নত না থাকতো, তাহলে আমরা কখনোই পূর্ণ কোরআন বুঝতাম না। আমরা তো বুঝছি যে নামাজ পড়ো, তো নামাজ কি জিনিস এটা আমরা বুঝবো না যদি নবীর হাদিস না থাকে। এজন্য কোরআনেরই ব্যাখ্যা হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ। এজন্য আলহামদুলিল্লাহ আমিও আপনাদের কাছে পেশ করলাম হযরতের এই কথা। ভাই দয়া করে আপনারা মেনে নেন, আপনারাই গ্রহণ করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে জীবন সাজান। সমাজে চলতেছে এটা কোনো কথা না, এটা কোনো কথা না। মানুষ মরিলে 3 দিন পরে খানা, এটা তো অনেক দিন ধরে দেখাইতেছি হুজুর, অনাইয়া নতুন করে এই কথা কইলে হইবনি। অনেক দিন ধরে দেখাইতেছেন মানে আপনার বয়স কি 300 বছর? কথা বলেন না কেন? তাহলে আপনি কেমনে অনেক দিন ধরে দেখাইতেছেন? আপনার বয়স কি 900 বছর? তাহলে আপনি না কইলেন অনেক দিন ধরে দেখাইতেছেন।
নাইলে আপনি 5 বছর ধরে দেখেন, নাইলে আজকে 20 বছর ধরে দেখতেছেন। তো 20 বছর রে অনেক দিন কয়, এটা কে কইছে? কথা বলেন না কেন? 30 বছর কি অনেক দিন? তো তাহলে 900 বছর কয় দিন? কথা বলেন তো। আমনে দেখে আইছে না যে 30 বছর আগে ধরে, আর সাহাবীরা করে আসছে 1450 বছর আগে। তাহলে আমনের কাছে পুরানটাই যেহেতু যে আগের থেকেই দেখে আইতে আসি, বুঝা গেল আগেরটাই তো আপনি গ্রহণ করতে চাইতেছেন। তো আগেরটা তো 30 বছর আগেরটা ধরবেন কেন? 1450 বছর আগেরটা ধরবেন। কথা বলেন না কেন? আমিও তো আপনারে কই না সামনেরটা ধরতেন। কথা বলেন না কেন? আমি আপনারা আগেরটাই তো ধরতেন, কিন্তু আপনি এখানে থেমে গেলেন কেন? আপনার আব্বাই শরীয়তের মানদণ্ড, এটা আপনি বুঝলেন কেমন? কথা কয় না কেন? আপনার দাদা আমনাগো গ্রামের সর্দার মাতব্বর, তারা হইয়া গেল বিবাহের ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, সমস্ত আয়োজনের ক্ষেত্রে উনারাই হয়ে গেল মানদণ্ড, মাপকাঠি, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা করব কোনটা ছাড়ব, চেয়ার কয়টা, টেবিল কয়টা, গেটে কত, ভিতরে কত, আর দোয়ানির মধ্যে কত, হ্যাঁ কাফিনে কত, যৌতুকে কত, এডি সব হদ্দারে ঠিক করে দিব, মাতব্বরে ঠিক করে দিব। উনারাই আপনার এটার মাপকাঠি, উনারাই মানদণ্ড। এটা আপনি কোত্থেকে ফয়সালা করছেন? কথা বলেন না কেন? বলে তো উনারারে বাদ দেন না, আমি উনাগরে বাদ দিতে বলি না। আপনি আপনার বাপকে বাদ দিয়েন না, আপনার দাদাকেও বাদ দিয়েন না। আপনি মুরব্বী, সর্দার, মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, কাউরে বাদ দিয়েন না। শুধু এটা বলেন যে মেম্বার, চেয়ারম্যান সাহেব, সর্দার, মাতব্বর সাহেব, বাপ, দাদা সাহেব, যাই বলবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে মিলাই দেন। কথা বলেন না? যদি মিলাইতে পারেন তাহলে বাপও থ্যাংক ইউ, দাদাও থ্যাংক ইউ, ঠিক কিনা বলেন? তাহলে সর্দারও থ্যাংক ইউ, মাতব্বরও থ্যাংক ইউ। রাসূলুল্লাহর সাথে মিলান, কোরআনের সাথে মিলাই দেন, তাইলে তো চলে। এটা ঝগড়ার কি বিষয়? ঝগড়ার কি বিষয়? আমি একবার এক জায়গায়, আমার এক ছাত্রের বোন, আমার খুব মহব্বতের ছাত্র ছিল, তার বোনের বিয়ে আমারে খুব জোর করে নিছে। নেওয়ার পরে আপনার আমি যখন সুন্নত মোতাবেক বিয়ের কথা বললাম, এক ভদ্রলোক ঢাকার থেকে আসছে, ছেলের পক্ষের, একবারে স্যুট পরা, বুট পরা, কি এটা টাই পরা, এই টাই এবং আপনার পায়ে শু পরা। তো উনি বলতেছে, হুজুর এখন আইসা নতুন করে এগুলো বললে, এই ফেতনা করলে, হ্যাঁ এটা ঠিক হবে না, যেটা চলছে এটা চলতে দেন। তা আমি বলছি অবশ্যই যেটা চলছে এটাই চলক, যে এভাবে চলছে এভাবেই চালান, কিন্তু জিনিসটা আমনে চালান। আমি না পড়াইলাম বিয়া, আমনে পড়াই দিলেই তো হয়। কথা বোঝেন নাই আমার কথাটা? আমি কইলাম যে আমার কোনো আপত্তি নাই, যেটা যেহেতু চলতে আছে এটাই চললে ভালো হয় আপনার মতে, তো এটা আমনে চালাই দিলেই তো হয়। আমনে চালান, আমনে চালান, অসুবিধা কি? আমি ভাত খাইতাম আইছি, ভাতে না খামো, অসুবিধা কি? হ্যাঁ আপনি মনে করছেন আমনে সে আনা আর আমি সিরিয়াসা ভাই? হ্যাঁ আমি তো ভাঙ্গাস খাইয়েই বড় হয়েছি, ভাত খাইয়েই বড় হয়েছি, ঠিক কিনা বলেন না কেন? তাইলে অতএব কোরআনের মোকাবেলায় ভাই যারা ওই বসে বসে মোবাইল টিপতেছেন, তারা দয়া করে রাস্তায় গেলে ভালো হয়। রাস্তায় অনেক জায়গা আছে, এটা এখানে বসে মোবাইল টিপা অভদ্রতা। মানুষ এত গাফেল হয় না। জি ভাই, তো এজন্য বলতেছি আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুন্নতকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। ভালোবাসবো মানে অনুসরণ করব। ভালোবাসবো মানে কি? অনুসরণ। জীবনটা হেলায় ফেলায় নষ্ট করেন না বাপ। আমাদের কথাগুলো ফালতু মনে করে উড়াই দিয়েন। এগুলো আল্লাহর কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা। এর চাইতে দামি কথা আর কিছু নেই, আর কিছু নাই। অতএব কোরআন সুন্নাহর কথাগুলো, ওলামায়ে কেরামের বক্তব্যগুলোকে আপনারা এই পাশ কাইটা মস্কারি কইরা ফেলে দিয়েন।
আমরা বললাম আপনি বিড়ি খাইয়েন না, আপনি কথাটা কোনো পাত্তাই দিলেন না। আমরা আপনারে বললাম চাচা আপনি কথায় কথায় গালি দিয়েন না, আপনি কথাটারে কোনো পাত্তাই দিলেন না। আমরা আপনারে বললাম ভাই বাবা চাচা টেলিভিশনে নাচ গান এগুলো দেখেন না, আপনি কোনো পাত্তাই দিলেন না। আপনাকে বললাম যে দয়া করে আপনি আপনার স্ত্রী সন্তানকে বেপর্দা চলতে দিয়েন না, আপনি কোনো গুরুত্বই দিলেন না। এত রঙে জীবন কাটানো উচিত না বাবা, জীবনকে এত ফাত্রা বানানো ঠিক না। জিন্দিগি মানে এ বন বিড়ির নাম না, জিন্দিগি মানে বন আর বিড়ি না, জিন্দিগি মানে ফাঙ্গাস আর তেলাভিয়া না, জিন্দিগি মানে ফার্মের মুরগা আর কক মুরগা না, জিন্দিগি মানে লাল শাক আর কলমির শাক না, জিন্দিগি মানে আল্লাহ তাআলার হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। শুধুই তামাশায় কাটাবো জীবন, এজন্য বাপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি সূরা ওয়াদ-দুহা এই সূরার অল্প একটু তেলাওয়াত করছি। আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, আমি শুনতেছিলাম, আমি মাত্র গাড়ির থেকে নামছি, তখনই তিনি বলতেছিলেন যে আখিরাতের কথা বলার জন্য। তো আমি কোরআনুল কারীমের সূরা ওয়াদ-দুহা এই সূরার একটা কথাই শুধু আপনাদের কাছে পেশ করে শেষ করছি। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে অনেকগুলো কথা বলছেন। ঘটনা হয়েছিল এই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল, জিবরিল আসে নাই, ওহী নাজিল হয় নাই। মক্কার কাফেররা নারী পুরুষ সবাই বলতে লাগলো মুহাম্মদের খোদা মুহাম্মদকে ত্যাগ করছে এবং রাগ করছে। আল্লাহ তাআলা তখন দুইটা কসম করে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু দুইটা কসম করে বলছি আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনার উপরে রাগও করি নাই। ওয়াদ-দুহা, 1 নাম্বার কসম করছি, সকালবেলা যেই সূর্য আলোকিত করে পৃথিবীটাকে উজালা আলোকিত করে, সকালের সেই আলোকিত ধবধবে সাদা শুভ্র সূর্যের কসম, আলোকিত দিনের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, 2 নম্বরে হলো রাত্রি যখন গভীর হয়, চারিদিকে যখন অন্ধকার কালো চাদরের মতো হয়ে যায়, সেই অমাবস্যার গভীর কালো রজনী, বন্ধু সেই গভীর রজনীর কসম, দিনের আলোর কসম, গভীর অন্ধকারের কসম। বুঝছেন, দিনেরও কসম রাতেরও কসম, মানে 24 ঘন্টার কসম, দিনের কসম রাতের কসম, সারা দিন সারা রাত কখনোই, মানে দিনের আলোয় আমি আপনাকে ত্যাগ করি নাই, রাতের অন্ধকারে আমি আপনাকে ত্যাগ করি নাই, দিনের আলোয় আমি আপনাকে ছেড়ে দেই নাই, রাতের অন্ধকারেও আমি আপনাকে ছেড়ে দেই নাই। মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে ওরা ভুল বলছে। মা ওয়াদ্দাআকা রব্বুকা, আপনার রব, আপনার পালনেওয়ালা আপনাকে ত্যাগ করে নাই। ওয়া মা ক্বালা, আপনার উপরে রাগ করে না। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু ওরা বলে কি আপনার উপরে আমি রাগ করব কেন, আপনাকে আমি ত্যাগ করব কেন? ওরা কি জানে না আপনাকে তো রসুল বানাইছি আমি, আপনার উপরে কোরআন নাজিল করেছি আমি, আপনারে এক পূর্ণাঙ্গ শরীয়তের জিম্মাদারি দিছি আমি, আগামী কিয়ামত পর্যন্ত আর নবী বানাবো না, আর কিতাব পাঠাবো না, আর কোনো নতুন ধর্ম দেব না,
এত গুরুত্বপূর্ণ মহা দায়িত্ব আপনার হাতে আমি দিয়া অন বুঝি আপনার লগে রাগ করে কইলাম যে হ্যাঁ আপনি এদিকে আমি এদিকে এটি বুঝি কথা, বোঝেন নাই কথাটা? এটি বুঝি কথা? আমাদের এক ওস্তাদ বলতো, কইতো রাগ করিলে কইতো যে কয় যা তোরও আমি দেখতে পারি না, তুইও আমারে দেখতে পারিস না, যা হমান আমার। তা আল্লাহ তাআলা বলে নবী এটা কি বলে? আপনাকে আমি ছাড়বো কেন? আপনার উপরে আমার খতমে নবুয়ত, আখিরি নবী আপনি, আখিরি শরীয়ত আপনার কাছে, আখিরি কিতাব আপনার কাছে, শেষ দিন আপনার কাছে, সামনে তো আমি কিয়ামতই দেব। তাহলে এই অবস্থায় আমি আপনার উপরে রাগ করবো কেন? আপনাকে ছাড়বো কেন? এর এক অর্থ। আরেক অর্থ হইল নবী আপনি এদেরকে বলেন যেদিন আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন তো আপনার বাপ ছিল না, আমি আল্লাহ তাআলা সেদিন আপনাকে আশ্রয় দিছি। আপনার দাদা ছিল না, আমি আপনাকে বুকে আগলায় রাখছি। আপনার মাও তো মরে গেছে, তারপরেও তো আমি আপনাকে বুকে আগলায় রাখছি। আপনার দুধ খাওয়ানো, আপনার বেড়ে ওঠা, আপনার কিশোর, আপনি যখন তরুণ, আপনি যখন যুবক, তখনও যার বাপ নাই, যার মা নাই, সে তো টোকাই হয়, সে তো পথহারা হয়, সে তো ফতে গাড়ে, রাস্তাঘাটে ঘুরে গাড়ে সংবং করে, এলোমেলো করে, উলট পালট করে। আল্লাহ বলে যখন মা নাই, বাবা নাই, এরপরেও আমি আপনাকে এভাবে আগলাইয়া রাখছি। এই মানুষগুলো গত 40 বছরে 40 সেকেন্ডের জন্য কোনোদিন আপনার চরিত্রে একটা দাগ বসাইতে পারে নাই, একটা শব্দ বলতে পারে নাই যে 40 বছরে এই মুহাম্মদের চরিত্রে কোনো কলঙ্ক আছে। 40 বছর যেই আপনাকে আমি বুকে আগলাইয়া রাখলাম, জড়াইয়া রাখলাম, গুনাহ থেকে, নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে, দুষ্টামি থেকে, নাপাকি থেকে, সমস্ত অনিষ্ট থেকে যেই আমি আপনাকে হেফাজত করলাম, এখন বুঝি নবী বানাইয়া, রসুল বানাইয়া, কোরআন নাজিল কইরা, ইসলামের দায়িত্ব দিয়া, দিন প্রচারের দায়িত্ব দিয়া এখন বুঝি ছেড়ে দিমু? এত গাঁজাঘুরি কথা আর কি হইতে পারে? হ্যাঁ বেকুব, আমি তো আগেই ছাড়ি নাই, এখন ছাড়বো কেন? কথা বলেন না কেন? আগেই যদি ছেড়ে দিত তো পাত্তাই পাওয়া যেত না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব 40 বছর, সেখানে কি কোনো কলঙ্ক আছে? তাইলে ছোটবেলায় তো মানুষের দুষ্টামি করে। আমার এক মজার কথা শোনেন, আমার এক ঘনিষ্ঠ মানুষ আমাদের গ্রামের, উনি এখন ভালো ওয়াইজ, ভালো আলেমও, ওয়াজও করে মাশাআল্লাহ সুন্দর। তো আমার চাচা একদিন কয়, আনিস হন, হেতে যে ওয়াজ করে লম্বা লম্বা, কতে এরম দুষ্টের দুষ্ট আসিল, কয় হেতে অন বড় আলেম হয়েছে, হুজুর হয়েছে, ওয়াজ করে। তা আমরা হাসছি। তাহলে দেখেন মানুষের তো এরকম থাকে, ছোটবেলার কিছু দুষ্টমি থাকে কিনা বলেন না কেন? কিন্তু সরদার দু আলম আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এরকম হাসি ঠাট্টার মতো 40 বছরে কোনো ঘটনা নাই। আল্লাহ। চাচা একদিন আবু তালেব আপনার সামান্য কোনো মাটি কিংবা বোঝা বহন করার জন্য পরনের লুঙ্গি টান দিছিল, মনে করছিল ছোট মানুষ, লুঙ্গিটা মাথায় দিয়ে দিলে বা কান্দে দিলে মাটির বোঝা বহন করতে সুবিধা হবে, লুঙ্গি ধরতে দেরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছে। তার মানে কোনোদিনও কোনো অপছন্দনীয় জিনিস নবীজির থেকে প্রকাশিত হয় নাই। তো আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি আগেও ত্যাগ করি নাই, এখনো না। 2 নাম্বার, আপনার প্রতি আগেও রাগ করি নাই, এখনো না। সুবহানাল্লাহ। আপনার প্রতি আমি সন্তুষ্ট, দিনেও রাতেও। দিনের কসম,
খুশি আমি, রাতের কসম খুশি আমি, দিনের কসম ছাড়ি নাই, রাতের কসম ছাড়ি নাই। আরেকটা মজার অর্থ আছে, সেটা বলি। এটা হইল ওয়াদ্দুহা। এটার আরেকটা অর্থ হইল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা, ওই যে চেহারা মোবারক, এটা ছিল অসম্ভব সুন্দর, অসম্ভব। সাহাবী বলতেন তিনি এমন সুন্দর, একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত দেখি তারে তত আরো আরো নতুন নতুন সুন্দর লাগে। এমন সুন্দর ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলতেন আমার স্বামী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের সৌন্দর্য যদি মিশরের সেই 40টা মহিলা যারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটে ফেলছিল, তারা যদি আল্লাহর নবীর কপালের সৌন্দর্য দেখত, তাহলে ওই নারীরা হাতের আঙ্গুল নয় বরং কলিজার মধ্যে ছুরি বসে, এত সুন্দর ছিল। লাউ আহয়া জুলাইখা লা রাআইনা জাবিনাহু লা আসারনা বিতাকতিইস সুদুর আলাল ইয়াদ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা সূরার ওয়াদ্দুহার এক অর্থ, আরেকটা হে নবী আপনার যেই সুন্দর, পবিত্র, মনোমুগ্ধকর, আকর্ষণীয় চেহারা মোবারক, এই চেহারার কসম। ওয়াল লাইলি ইযা সাজা, গভীর অন্ধকারের কসম। এটার অর্থ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, মাথার চুল একেবারে পুরা যখন কালো ছিল, একটা চুলও সাদা হয় নাই, তখন এদিক দিয়ে ঝুলফি মানে এই পর্যন্ত, পিছনে বাবরি, আর একদম কালো, সুন্দর সাদা ধবধবে এই চেহারার সাথে এই সুন্দর কালো বাবরি চুল, এটা ছিল গভীর রাতের অন্ধকারের কালোর মতো। তা আল্লাহ তাআলা বলেন বন্ধু ওয়াদ্দুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল লাইলি ইযা সাজা, আপনার কালো কুচকুচে বাবরি চুলের কসম। আপনাকে আমি ত্যাগ করি নাই, আপনার উপরে আমি নারাজ হই নাই, মানে আরে এমন সুন্দর চেহারা, এমন চমৎকার চুল, যার তাকে বুঝি ভোলা যায়? এই চেহারার দিকে তো তাকাইয়েই থাকতে মন চায়, এই চুলের বাহার, এটা তো দেখতেই মন চায়, এর লগে বুঝি রাগ করে মানুষ? আল্লাহ তাআলা বলে এজন্য মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে এই শেষ আয়াত যেটা আমি পড়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুনতেছেন? এটাই শেষ কথা। আল্লাহ তাআলা নবীকে বলেন, প্রথম সান্ত্বনা দিছে, কসম করে বলতেছি আপনাকে আমি ত্যাগ করি নাই, আপনাকে আমি নারাজ হই নাই। আল্লাহ যখন রাজি, আল্লাহ যখন ত্যাগ করে নাই, নবীজি তখন সন্তুষ্ট কিনা? তো এরপরেও আল্লাহ তাআলা বলেন বন্ধু শুনেন, আপনার উপরে এই যে বর্তমান দুনিয়া যেখানে আপনি আছেন, এখানেও আপনার অনেক মর্যাদা আছে, কিন্তু আখিরাত সামনে আছে, সেখানেও আমি আপনাকে অনেক মর্যাদা দেব। তবে আল্লাহ তাআলা বলেন কসম করে বলতেছি বন্ধু, এখন যা মর্যাদা দিলাম, আখিরাতে যা দেব, এখনের চাইতে আখিরাতের গুলা উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে কোনটা উত্তম? দুনিয়া তো আপনারে দিছি, আখিরাতেও দেব। দুনিয়াতেও আল্লাহ নবীকে অনেক মর্যাদা দিছে, অনেক মর্যাদা, সব নবীরে ডাকছে নাম ধরে। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছে কখনো নবী বলে, কখনো রসুল বলে, কখনো কম্বল পরা বন্ধু, কখনো চাদর পরা বন্ধু, মুহাম্মদ, হে মুহাম্মদ এমন বলে কখনো ডাকে নাই। পিছনের নবীর উম্মতের উপরে
কোরবানির প্রাণী খাওয়ার হালাল অনুমতি ছিল না, আগুন আইসা জ্বালায় ফেলতো। আমাদের নবীকে আল্লাহ তাআলা মর্যাদা দিছে, বন্ধু আপনার সম্মানে আপনার উম্মতের জন্য কোরবানির গোশত পুরাটা হালাল করে দিলাম। পিছনের নবীর উম্মত ইবাদত করতে হইলে আগে ঘর বানাইতে হইতো নির্দিষ্ট, ওই ঘরে ইবাদত করতে হইতো আল্লাহর, মানে ইবাদতের ঘর মসজিদ এরকম। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে, বন্ধু আপনাকে আমি আপনার সম্মানে আপনার উম্মতের জন্য আমার পুরা জমিনটাকে সেজদার জায়গা বানায় দিলাম। যেখানেই নামাজের ওয়াক্ত হবে আপনি সেখানেই দাঁড়িয়ে যাবেন, আপনার উম্মতকে বলবেন দাঁড়াইতে, নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম বহু মর্যাদা, বহু সম্মান আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দান করছে। পশু নবীর কথা বুঝতো, গুই সাপ নবীর কথা বুঝতো, গাছ নবীর কথা বুঝতো, ঝোপ জঙ্গল এগুলো নবীর কথা বুঝতো। এগুলো নবীজির মর্যাদা কিনা বলেন, কথা বলেন না। এক বেদুইন আইসে একদিন নবীকে বলল, গ্রাম্য কাফের বলতেছে, মুহাম্মদ ওই দূরের খেজুর গাছ সেটা যদি বলে তুমি আল্লাহর নবী তাইলে আমি কালেমা পড়ব। আল্লাহর নবী বলেন, সে গাছটা ওইখানে থাইকা কইতো না এনে আইয়া কইতো? ওই লোক বলে, কও কি? কই তো, যাও তুমি গিয়ে বলো, আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুরের গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে। হাদিসে আছে, বলার সাথে সাথে সাতি শাজার গাছ মানুষের মতো হাঁটতে শুরু করছে। আল্লাহর নবীর সামনে এসে নবীজিকে সাক্ষ্য দিছে, আপনি আল্লাহর রাসূল। এক মরা গুইসাপ, গুইসাপ বোঝেন তো, ছোটখাটো জঙ্গল থেকে যে বাইর হয় এডি গুইল, গুইল আপনারা কি কন? আইডল, আইডল, আচ্ছা জিডে কন কন, এইটা মরা। এক লোক আইসা বলছে, মুহাম্মদ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, ঈমান আনবো। হে মনে করছি এটা এমনি তো জীবিত থাকলেই কথা কয় না, আর ওইটা মইরা এটা কেমনে কথা কইবে? আল্লাহর নবী বলেন, আইয়ুহাদ দাব, হে গুইসাপ। সাথে সাথে মরা গুইসাপ বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির। বলেন গুইসাপকে নবী বলেন, মান খালাকাক, খালাকাক তোমাকে কে বানিয়েছে? তখন গুইসাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকেও বানিয়েছেন আপনাকেও বানিয়েছেন তিনি, সাত আসমান ও জমিনের মালিক যিনি। এবারে নবী বললেন, মান আনা, আমি কে চিনো? সে সাথে সাথে বলল যে আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনাকে যে মানে সে কামিয়াব। ওয়া কাদ খাবা মান কাযাবাক, আপনাকে যে মিথ্যা বলে সে ব্যর্থ, সে পরাজিত। তাহলে এগুলো মর্যাদা কিনা? কথা বলেন না। অনেক আছে, অনেক অনেক অনেক। এগুলো সব বলতে হইলে বছরকে বছর বলতে হবে। তো এই সব মর্যাদা দুনিয়া আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি দুনিয়াতে অনেক সম্মান দিছি, অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সবগুলো তো ইজ্জত, প্রতিটা মুজিজাই তো কি? সম্মান, সম্মান। এক গ্লাস দুধ 120 জন সাহাবী পান করছে, এটা নবীর মুজিজা না? একটা বকরির গোশত 3000 সাহাবী খন্দকের ওনারা সবাই পেট ভরে খাইছে, এটা মুজিজা না? এক মগ পানি, মানে এই বদনা, বদনার তলে অল্প কদ্দুর পানি, এইটুকু পানি কূপে ফেলছে, 1400 সাহাবী গোসল করছে, অজু করছে, উথলে ওঠা পানি, এটা কি নবীর মুজিজা না? এগুলো সব মর্যাদা, এগুলো সব মর্যাদা, সব মর্যাদা, সব নবীজির সম্মান, ইজ্জত, সব কিছু নবীকে চিনত। জামাদাত, হাইওয়ানাত এবং জিন, ইনসান, কুল কায়নাত আল্লাহর নবীকে চিনত। জামাল পাথরের কঙ্কর আবু জেহেল
পাথরের কঙ্কর মুঠের মধ্যে করে আইনা বলছে, মোহাম্মদ এটার ভিতরে কি কও, তাহলে ইমান আনমু। নবী বললেন, আমি না বলি, বরং এটারে জিগাও, সে আমারে চিনি নিটা জিডেই হোক। আবু জেহেল কম কিতেরে কর, আরে কিতেরে বাবর, এই বাতিজা তো শক্ত বাতিজা। আল্লাহ নবী বলেন, বলো ভেতরে যা আছো বলো, তুমি চিনো কিনা আমাকে? পাথরের কঙ্কর, নাতাকাল হাজার, পাথর নাতাক কথা বলছে, পাথরের কঙ্কর বলে উঠছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আমি চিনি আপনাকে, আমি চিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবুয়তের আগে মক্কার গলিতে গলিতে যখন আমি হাঁটতাম, যে গাছগুলো আমাকে সালাম দিত, যে পাথরগুলো আমাকে সালাম দিত, আমি এখনো দেখলে এগুলো চিনি, আমি চিনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী একদিন সফরে যাচ্ছিলেন, তখন পেশাব করবে, তো কোনো ঝোপঝাড় পাচ্ছিলেন না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনাসকে, আনাস ওইখানে যে ছড়ানো ছিটানো কতগুলো ছোট ছোট গাছ ঝোপঝাড় আছে, এ সবগুলোর ডাক দিয়া কও একত্র হইতে, আমি ইস্তেঞ্জা সারবো, আমার জন্য আড়াল বানাইতে। সব ঝোপঝাড় আইসা আল্লাহ নবীর জন্য আড়াল বানায় দিছে, সরদারি দু আলম ইস্তেঞ্জা সারস। হ্যাঁ, চেনেন নাই, যাকে চেনা দরকার তাকে চেনেন নাই, চিনছেন ফালতু নায়ক গায়ক এই সমস্ত সংবং, এগুলো এগুলো। তো আল্লাহ তাআলা বলেন, নবী এত কিছুর পরেও আপনাকে আমি আখিরাতে যেগুলা দেব এগুলোর তুলনায় এগুলাই তো শুনলে অনেক কিছু, কথা বলেন না। এরপরেও আল্লাহ বলে, দুনিয়ার সমস্ত মুজিজা, সমস্ত মর্যাদা, সমস্ত সম্মানের চাইতেও আখিরাতে যা দেব, আখিরাতে আপনাকে আমি হাউজে কাউসার দেব, আখিরাতে আপনার হাতে আমি আমার প্রশংসার পতাকা দেব, আখিরাতে আপনার সুপারিশ আমি প্রথম শুনবো, আখিরাতে আপনি প্রথম আমার সামনে কথা বলবেন, আখিরাতে আপনার জন্য আমি আলাদা সামিয়ানা টাঙ্গাইয়া মাকামে মাহমুদ নামে জায়গা নির্ধারণ করব, আখিরাতে আপনি প্রথম জান্নাতের কড়া নাইরা জান্নাতের প্রবেশ আপনি উদ্বোধন করে দিবেন, আপনি প্রথম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, আখিরাতে আপনার উম্মতের আমলনামা আপনাকে সামনে রাইখা দেব, মিজানের পাল্লার হিসাব আপনাকে সামনে রাইখা করব, ফুলসিরাতের পার আপনাকে সামনে রাইখা করব, যত মর্যাদা দেব সব এগুলোর চাইতে বেশি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, উলা। অতএব বন্ধু আমার, তুমিও বুঝো আমিও বুঝি, বাপ আমার আপনি বুঝেন আমিও বুঝি, মুরব্বীরা আপনারাও বোঝেন আমিও বুঝি। আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, অতএব আমার জন্য আল্লাহ বললেন উম্মত আমার, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, আমার বন্ধু মুহাম্মদ, বন্ধুর জন্য যদি আখিরাত উত্তম হয়, বন্ধুর উম্মতের জন্য তো আখিরাত উত্তম, ঠিক কিনা বলেন? নবীর জন্য আখিরাত উত্তম, আর আপনাদের জন্য বুঝি দুনিয়া উত্তম, কথা বলেন। তা আমরা যে দুনিয়া ডুববা গেলাম, দুনিয়া সোফাটা বাহ সেরকম, কিরকম সেরকম কিতা, আমি কত সময় এটা তদন্ত করছি, আজও খুঁজে পাইলাম না। হ্যাঁ, এই যে ছেলে পেলেগুলা যে চুল রাখে বিভিন্ন আপনার প্রতিবন্ধী কাটিং, যেগুলো কথা বোঝেন নাই, সজারু কাটিং, হনুমান কাটিং, হ্যাঁ খরগোশ কাটিং, কচ্ছপ কাটিং, কি কি কাটিং, তার সদ্য গোষ্ঠীও কইতে পারতো না এগুলা কি। এগুলো আসলে আমার কাছে মনে হয় প্রতিবন্ধী কাটিং। প্রতিবন্ধী মানে হলে যে নিজে বুঝে না যে আমি কি করি, কথা বলেন না, এরে কি বলে? প্রতিবন্ধী বলে, যে নিজস্ব এহসাস কম, মানে অনুভূতি কম, কি খারাইয়া মতে না বইয়া মতে, বেচারা নিজের কোনো কি নাই, খোশ উদ্বোধ নাই, কথাটা বুঝছেন না? এরে কি বলে? প্রতিবন্ধী বলে। এইটা আমার তো মনে হয় প্রতিবন্ধী কাটিং।
যে ভাই এমনি দিতাম নি, হ দেও। পরের মাসে গেছে আর সেলুনওয়ালা কয় এদিকে একটু ছাপ দিয়ে দেই, হ দেও। এ পরের মাসে এদিক দিয়ে একটু একবার পুরা কামাইয়া দেই, কয় হ্যাঁ না দেও। এই যে প্রতিবন্ধী না, কারণ তোমার নিজস্ব কোনো কি নেই, বুঝ নাই। তোমার ডাইনে খুললা লাইলে মানে সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ, এন দিয়েও সিল্লা লাইলে আলহামদুলিল্লাহ। তো তুমি কিতা, এটা কি ধরনের ফাগলামি বেড়া? কথা বলেন না কেন? বুঝে আমি বুঝি আজকে ফ্যান ফিনবো নিচে, কালকে ফ্যান ফিনবো মাথাত কেন? আমার একটা নিয়ম থাকবে না? কথা বলেন না কেন? লুঙ্গি আমি গত সপ্তাহ যেহেতু নিচে বাঁধছি কোমরের তলে, এখন এ সপ্তাহে বুঝি লুঙ্গি আমি মাথাত বাঁধুম। তো আমার একটা নিয়ম কানুন থাকবে না? তো তোমার দিয়ে কোনো নিয়ম নাই, তোমার দিয়ে চুলের কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, রে কিতা? এটা প্রতিবন্ধী। এই মুরব্বী কইছে এখন দোষ, দোষ হইলে মুরব্বীর দোষ। এই আবু তাহের ভাইয়ের আব্বা এই এলাকার মানুষ, দুটা কথা কইলে উনারে কইয়েন। তাইলে প্রতিবন্ধী এগুলো আপনার, আজকে আমরা ভুলে গেলাম। আজকে আমরা যার তার কাছ থেকে মডেল নিচ্ছি, দুনিয়া সাজাইতেছি, দুনিয়াকে তৃপ্ত মনে করছি, দুনিয়ার সাজ, দুনিয়ার ঘর, দুনিয়ার ফার্নিচার, দুনিয়ার আসবাবকে মনে করতেছি এটা উত্তম না। মোহতারাম, মেরে মোহতারাম, মেরে দোস্ত আর বুজুর্গ, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার মা, আমার বোন, সবাইকে শুনাইয়ে গেলাম দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, দুনিয়া উত্তম না, আখেরাত উত্তম, আখেরাত উত্তম, আখেরাত উত্তম। কি উত্তম? আখেরাত উত্তম। বিড়ি উত্তম না, সিগারেট উত্তম না, চায়ের দোকানের আড্ডা উত্তম না, টেলিভিশনে নর্তকী দেখা উত্তম না, গালিগালাজ করা উত্তম না, ঘর আর ফার্নিচার শুধু এটা সাজানো, কেউ নামাজ পড়ে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা কেউ নামাজ পড়ে না, এগুলো একটাও উত্তম না, এগুলো সব আপনার বরবাদি, বরবাদি, বরবাদি। এই দৃশ্য দেখা ঘরের পরিবারের হাইসেন না, হাইসেন না, চোখের পানিতে বুক ভাসাইয়েন। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনার ঘরে পর্দা নাই, আপনার ঘরে টেলিভিশনে নর্তকীর আওয়াজ, নাচের আওয়াজ, গানের আওয়াজ, হিন্দি সিনেমার আওয়াজ, হিন্দি নর্তকীর আওয়াজ, তাহলে মনে রাখেন চোখের পানিতে বুক ভাসাইয়েন, হায় আমি তো বরবাদ, আমার তো জীবনে কিছুই হলো না, আমার জীবনে তো কিছুই হলো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে কোনটা উত্তম? আবার বলেন, আবার বলেন। আরেকটা অর্থ আছে এটা, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ হলো, আমাদের ডাক্তার শওকত ভাই আমার ক্যান্টনমেন্টের আসছেন, সবসময় হেরে সুবিধা মতো পাওয়া যায় না, এই জন্য একটু বলা। তো আরেকটা সুন্দর অর্থ হলো তাফসীরের মধ্যে লিখছে, একটা তো হলো হে নবী কসম করে বলছি দুনিয়ার চাইতে কোনটা উত্তম। আরেকটা অর্থ হইল হে নবী কসম করে বলতেছি আপনার জন্য প্রত্যেক প্রথম অবস্থা আর পরবর্তী অবস্থা, এই পরবর্তী অবস্থা প্রথম অবস্থার চাইতে উত্তম। ফজর পড়ছেন, এবার জোহরের রক্ত, জোহর পড়লেন, ফজরে আপনার মর্যাদা যেখানে ছিল, জোহর পইরা আরো আগাইলেন, আসর পইরা আরো আগাইলেন, মাগরিব পড়ে আরো আগাইলেন, এশা পইরা আরো আগাইলেন, সুবহানাল্লাহ একবার পড়ছেন, মর্যাদা জেদ্দুর হইছে, আবার বলছেন আরো আগাইছে, আবার বলছেন আরো আগাইছে। এক আয়াত পইরা মর্যাদা জেদ্দুর হইছে, এবার দ্বিতীয় আয়াত পড়ে আরো উঠলেন, আরো উঠলেন, আরো উঠলেন, একবার দুরুদ পইরা জেদ্দুর উঠছেন, দ্বিতীয় দুরুদ পড়ে আরো উঠছেন। প্রত্যেক প্রথম অবস্থা ঈমানদারের জন্য, পরের অবস্থা ঈমানের উপরে থাকলে, আমলের উপরে থাকলে পরের অবস্থা আগেরটার চাইতে আরো উত্তম, আরো উত্তম, আরো উত্তম। হ্যাঁ, এজন্য হাদিস নবীজি বলছেন যে আমার উপরে একবার দুরুদ পড়ে তাকে 10টা নেকি দেওয়া হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। তাহলে 2বার পড়লে তাহলে বোঝা গেল আগের থেকে উপরে নি,
কথা বলেন না কেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আগে উলা মানে প্রথম, আখিরাত মানে পরবর্তী। প্রথম অবস্থার চাইতে পরবর্তী অবস্থা উত্তম। কাজেই একজন মোমেন সেজদাওয়ালা, নামাজওয়ালা, তসবিহওয়ালা, বন্দিগিওয়ালা, মনে রাখেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে উত্তমের দিকে, ঊর্ধ্ব দিকে আগাইতেছে। একজন নাফরমান, একজন গুনাহগার, একজন পাপী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বরবাদের দিকে আগাইতেছে। অতএব যুবক, যতবার মোবাইলে উলঙ্গ ছবি দেখো ততবার তুমি পিছনের দিকে পড়ো, আর যারা যতবার সেজদা দেয় তারা তত সামনের দিকে আগায়। আজকে বন্দিগিকে, নামাজকে, হুজুর, কোরআন, ইসলাম এটা যারা মানে বলে তারা দুনিয়াকে পিছনের দিকে নিতে চায়, আর যারা জিনা, ব্যভিচার, বেহায়াপনা, উলঙ্গপনা, নাচ, গান, নর্তকী, সমস্ত সুদ, ঘুষ, মদ, জুয়া, ফ্যান্সি, তারপরে জিনা, ব্যভিচার এগুলোকে যারা পছন্দ করে, লাইক করে, তারা পৃথিবীর আগায় নিতে চায়। না না, তারা পিছিয়ে দিচ্ছে, সেজদাওয়ালারা আগায় দিতেছে, ওলামায়ে কেরাম আগায় দিতেছে, কোরআনওয়ালারা আগায় দিতেছে, সুন্নাহওয়ালারা আগায় দিতেছে, দাওয়াত ও তাবলীগের সাথীরা আগায় দিতেছে, আল্লাহওয়ালা বুজুর্গরা আগায় দিতেছে, মসজিদ মাদ্রাসার ওলামারা আগায় দিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বিনা দাওয়াতে এর দূরে অনেক। আল্লাহ সভাপতি সাহেব এবং প্রধানমন্ত্রী সাহেব দোয়া চাইছে, দোয়া করার জন্য আসতে পারে না। আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা ইনশাআল্লাহ বুঝলাম তো, তাহলে আমাদের জন্য আমাদের কামনা হওয়া কোন দিকে? আখিরাত। বলেন না কোন দিকে? তাহলে আলহামদুলিল্লাহ, তাওহীদ আমাদের জীবনের পুঁজি, লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত আমাদের জীবনের পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আখিরাত আমাদের গন্তব্য। আমরা ঈমান আনবো, রাসূলের মতো গড়ব, জান্নাতে যাব। আমরা কলিজার মধ্যে কি জমাবো? লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে কি করব? সুন্নত সাজাবো। এরপরে আমরা যাব কোথায়? জান্নাত, আখিরাতে, জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আজকের এই ইন্তজামে আল্লাহ তাআলা বরকত দান করেন। মাহফিলের যারা অতিথিবৃন্দ, ওনারা অনেকে আসতে পারেন নাই, আল্লাহ তাআলা ওনাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। শয়তান বড় বাটপার না চালাক? আপনারা বলেন, আমার সাথে একটু কথা বললে আমি অল্পতেই আমার কথাটা গুছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন, শয়তান চালাক না বাটপার? চালাক হইলে তো আল্লাহর কথা মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, রবকে মানে। কোরআনের কথা সূরা আলী ইমরানে আল্লাহ বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে স্রষ্টা মানে। শয়তান রবের কথা শোনে নাই, বোঝা গেল মাথায় ঘেলু নাই। চালাক না তো কি? একটু কথা বলেন। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। এক এক সময় তার এক একটা। শয়তানও আল্লাহকে এই কথা বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে যে ধোঁকা দিব পদ্ধতি একটা গ্রহণ করব না। সূরা আরাফের 17 নম্বর আয়াত। শয়তান বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা
تجد أكثرهم شاكرين এ যুবক, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে। বলো 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 বলো, সংখ্যা বলবা। সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? কোন কোন মুফাসসির বলেছেন শয়তানের এই হুমকির অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয় পদ্ধতি? এর সপক্ষে দলিলও আসছে পরে, ঠিক 2 আয়াত পর, সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল, আল্লাহ এটা দেখাইছে। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি 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 বললে আমি কথাটা অল্পতে গুছাইতে পারবো। কয়টা? আগে পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তাহলে দেখানো আমার জন্য সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদ্ধতি গ্রহণ করেছে, ওই পদ্ধতিগুলো আপনাদের সামনে দেখায়া আমরা একটু দেখাবো যে এই সময়ে শয়তান ওই পদ্ধতিগুলো গ্রহণ করেই আমাকে আপনাকে এখন কিভাবে ধোঁকা দিচ্ছে। এটা হলো আজকের একটু মিল। বলেন পদ্ধতি কয়টা? পোলাপাইন মুখস্থ করবা। বলো, 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন বলেন, পদ্ধতি কয়টা? 1 নাম্বার। আবার আবার 2 অপপ্রচার, শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি। 2 নাম্বার কি? 3 নাম্বার অপব্যাখ্যা, টোপ টোপ। 3 নাম্বার কি? বলেন, টোপ বুঝেন তো? আপনার এলাকায় মূলা হয় না? মূলা দেয় না? মূলা ঝুলায়, এটা মনে রাখতে পারবেন না মূলাটা ভালো করে? তো বলেন 3 নাম্বার কি? আরে মূলা কর। 3 নাম্বার কি? 4 নাম্বার নেক্সুরতে ধোঁকা। বলেন 4 নাম্বার পদ্ধতি। আমি আবারও জিজ্ঞেস করি, 1 নাম্বার অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2 অপপ্রচার। 3 মূলা, সাবাস। 4 নেক্সুরতে ধোঁকা। চলেন আপনারা এই নামগুলো মুখস্থ রেখেন আর একটা একটা দেখতে থাকেন। শয়তান যায় সর্বপ্রথম ধোঁকা দিছে যেই পদ্ধতিতে, ওই পদ্ধতির নাম, শয়তান যায় জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? হুজুর আমি বললাম, শয়তান বলে নেই আর কি, ভাব ওঠানোর জন্য কথা। ফল কেন খাচ্ছেন না? তো আমাদের বাবা মা বলেছেন আল্লাহ নিষেধ করেছেন। তো শয়তান কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আশ-শাজারা। ওলামারা তো সহজেই বুঝে যাবে, তলাবারা মারিফা নাকেরার পেজ দিস। এবার আপনারা সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, নিষেধ করা হয়েছে এই গাছের কাছে যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝেন নাই তো আল্লাহর কথা। আল্লাহ এই যে 1 নাম্বার গাছ আশ-শাজারা নির্দিষ্ট, এই 1 নাম্বার গাছের ফল খাইতে নিষেধ করেছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওটা তো নিষেধ করে নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? সর্বপ্রথম তাফসির কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলে না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখা আটা ময়দা, এটি দেখকেই কাইত হয়ে যায় না। আগে খবর লাগান লেখাপড়া করছে কই?
শয়তান যে আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে তাও একজন নবীর সামনে। কার সামনে? জোরে বলেন, কার সামনে? ও তাইলে দুনিয়ায় বর্তমান যে আকাম চলছে এতে অবাক হওয়ার কিছু নাই। কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। সিস্টেম নতুন না পুরা? বলেন বলেন। রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়াতো, উনিও এখন মুহাদ্দিস। তিনি নাকি সিয়াসিত্তার সব পড়ে লেগেছে মমতাজ বেগম। সিয়াসিত্তা পয়রা আবার ফাইটটা যায় গানায় কেমনি, ফতুয়া দেয় ফতুয়া। আমরা অবাক হই না কেন? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর। এই 2 নম্বরটার নাম কি? অপপ্রচার। বলেন, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খেলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ধোকাটা বুঝছেননি আপনারা? না বুঝলে তো বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। কোথায় কোথায় কোথায়? দাম বেশি কার, নবী না ফেরেশতা? আল্লাহ তাআলা আদমকে বানাইছেন নবী, তিনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাইলে শয়তান আদমকে ফল খাওয়ায়া ফেরেশতা বানাতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এই সিস্টেম এখনো চালু আছে। ছোটবেলায় আমার ব্রেন খুব সাফ ছিল নাকি, মুরব্বীরা বলেন, উস্তাদরা। তো যখন ছোট্ট আমি 6-7 বছর, আমরা ধানমন্ডিতে তখন যে বাসায় ভাড়া থাকতাম, আমি 80-র দশকের শুরুর কথা বলছি। তো বাড়িওয়ালার মেয়েরা ছেলেরা আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি, খুব মজা পাইতো। একবারে বললে পারে, আরে কি জিনিস এটা। তো আমার আম্মাকে বলতেন, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন নি আপনারা কি? ওই যে আব্বা মাঝে মধ্যে মাদ্রাসা নিয়ে যায়, সায়েন্স ল্যাবরেটরিতে একটা মাদ্রাসা ছিল, এখন মার্কেট হয়েছে, ওখানে নিয়ে যায়। সপ্তাহে 1 দিন নিয়ে গেলে আর 5 দিন আর যাই না, আমার খুঁজে পাওয়া যায় না। ওই বয়স চলতেছে তখন আমার। ওই সময় বলা হয়েছে আমাকে যেন মাদ্রাসায় দিয়া নষ্ট না করা হয়, আমি বড় দেশ সেরা ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো। এই চক্রান্ত এখনো চলছে ঘরে ঘরে। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর এখন শয়তানের দোসররা চায় আলেম না বানায় ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। দেখেন ডাক্তার ইঞ্জিনিয়ার সব রাগ করেন না, আপনাকে শ্রদ্ধা, আপনি না হইলে আমি চলবো কেমনি? কিন্তু আমার যেই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই তাকে আপনি বাধা দিতে পারেন না। বাংলাদেশে বহু ডাক্তার বেকার ঘুরতেছে, আগে চাকরি দেওয়ার পরে আমার ডাক্তার বানাইতে আইসেন। বহু ইঞ্জিনিয়ার বেকার ঘুরছে, আগে ওদেরকে চাকরি দেন, তারপর কি আলেমকে ডাক্তার বানাইতে আইসেন। এই জায়গায় আর কথা বললাম না। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2, 3 মুল্লা না। শয়তানের পর কি বলে? আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খাচ্ছেন না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আল্লাহ কি জন্য নিষেধ করেছেন হুজুর? আপনারা তো বুঝলেন না, হারে বোকা। বলে এই ফল খেলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না। জান্নাতে থাকার টোপ দিছে, খান জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এ ধোকা কি আগে বুঝে? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাবেন বলে বানাইছেন বলেন তো একটু? মাদ্রাসা বলো। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ কই পাঠাবেন বলে বানাইছেন? জোরে জোরে কোথায়? দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে আবার জান্নাতে ঘুরাইতে নিছেন কি জন্য? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা দিয়া যান। কথা বলে না। বিশাল এলাকা, মাঝখানে কোনো গ্যাসের পাম্প নাই, গাড়ির গ্যাস লোড করে যান, তেল লইয়া যান, নাইলে রাস্তা আটকাই যাবেন। এই জন্যে
কথা বলে না। তো জান্নাতে কি জন্য ঘুরাইতে নিছে, এর ছোট্ট দুইটা ব্যাখ্যা বলি, কারণ সময় কম। গ্রামের মেয়েরা যখন মুরগি আনে পালার জন্য, বাজার থেকে নতুন আনছে, আইনাই কিন্তু মুরগিটারে ছেড়া দেয় না, কদিন বাইন্দা রাখে, আদার টাদার দেয়। কেন? মুরগি বাড়িছি নি, বাড়িছি নি। আল্লাহ আমার বাবারে বানাইছেন জান্নাতের জন্যই, দুনিয়ায় পাঠাইবেন যে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন, কয় বাড়িটা চিন্না যান, যাই আবার ঘুরে মুড়ে আয়া ফিরেন। আরে বুঝছেননি কথা? কিন্তু এর চেয়ে সুন্দর জবাব দিচ্ছেন মুফাসসিররা আরেকটা, সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিছেন। কিনতে রাজি নি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। এই জান্নাত যে কেনার জন্য রাজি, জান্নাত দেখছেন আপনারা? হ্যাঁ, না দেখে কিনতে রাজি। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কই বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। রাখেন মেয়ে, না বুঝা খালি বড় বড় করে। আপনাকে মুরাদনগর মেয়েরে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তাহলে তো মুরাদনগরের মেয়েরা ভালো। কিন্তু ঢাকায় দুই রকম মেয়ে আছে। একরকম মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলেও লজ্জায় চলে যায় আরেক ঘরে। সমবয়সী কাউকে পাঠায়া দেয়, আম্মু আব্বাকে, আব্বা আব্বুকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা দেখলেই আমার চলবে। কিন্তু আরেক রকম মেয়ে আছে, গভীর রাতে শাহবাগের স্লোগান কন্যা বেড়া করলে বয়ে বয়ে বিড়ি খায়। ওর সামনে যদি কয়া হয় তোর জন্য বিয়ে দেখতাছি, একটা ছেলে পছন্দ আমাদের, ও বলবে আমাকে একটু সময় দিতে হবে, বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমি চাই, আমার আগেরটা ভালো হবে না এটা ভালো হবে, আমি একটু দেখে নিতে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো কথাই নাই। আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নেই। তিনটা দিয়া যখন দেখছে শয়তান কাম হয় না, বুঝছি রে হুজুর তো বড় করা। হুজুর আপনারা সাইজ করার রাস্তা আমার কাছে আছে, আপনি জায়নামাজের প্রতি আপনার দুর্বলতা আমি জানি, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা আমি জানি, হিজাবের প্রতি দুর্বলতা আমার জানা, টুপির প্রতি দুর্বলতা আমার জানা। এই জন্য দেখবেন বহু আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, কিন্তু যেই দেখবেন নির্বাচন আসে আস্তে টুপি টাপি লাগায় হাসান বস্তি হয়ে যায়। কেন? ও জানে এই টুপির প্রতি দুর্বলতা আছে দেশের মানুষের। এটা হচ্ছে এক সুরতে ধোকা। খেয়াল করে দেখবেন হিজাব টিজাব লাগায় আর আবে অবশ্যই হয়ে যায়, গমির থেকে উঠেই বলে খালি জায়নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেকজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আমি তো পীর পাল্টাবো নিয়ত করছিলাম যে এই বেটার কাছে মুড়ি দেওয়া দরকার, কারণ আমার যত পীর আছে কেউ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বলে আমার জানা নাই। যে নিয়ত করছি পীর পাল্টাবো, হঠাৎ শুনি পীর সাহেব পালায়া গেছে, এখন খেলুন কাল্লো। এই পদ্ধতি শিখছে কার থেকে? শয়তান যাই দেখছে একটাও কাজ হয় নাই, এইবার শুরু করছে নেক্সট সুরতে ধোকা। কি সেটা? অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী হুজুর, আমারে ভুল বুঝেন না। আল্লাহু আকবার। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও যেমন শত্রু লাগে না। এই 16 বছর আমাদেরকে শুধু এই বয়ান গেলানো হয়েছে, ভারত আমাদের বন্ধু। বন্ধু কত কিছু দেয়, সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, দেয় আর দেয়, দেয় আর দেয়। যেই বাংলাদেশ থেকে যাওয়ার মাখন যাওয়ার পাইপটা পোলাপাইন 5 তারিখে কাইটা দিল, সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। শুরুতে খুব গরম, পেজ দিবে না, আমরা বলি দিস না, তোকে পেজ লাগবো না। কেন? আমগো আপায় আপায় শিখাইয়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্ধন যায়, খামো না তোকে পেজ। যেই মেরুদণ্ড সোজা করে একটু বইছি, লাগবো না পেজ। এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান্দে, দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা,
কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছি না দাদা। তো তোরা খা, খাওয়ার সেই কলিজা নাই, খাইতেও কলিজা লাগে। যাদের বাড়িতে মেহমান গেলে ছোট্ট একটা এতটুকু কৌটার মতো একটা মাটির ওয়ান টাইম এই কাপ, এ ছোট্ট, এটার মধ্যে অল্প একটু চা দিবে, চিকন একটা টোস্ট বিস্কুট দিয়ে বলবে কি, দাদা পুরোটা খেয়ে নিন। দাদা বলাবেন, তোরা কথা বুঝোস না? বোন গেছে ভাইয়ের বাড়িতে, ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুরবেলা খাওয়ানোর টাইম, ভাই কলিং বেল টিপে টিপে টিপে, বোন কথাও কয় না, দরজাও খোলে না, ঘরে কেউ নাই, এমন একটা বাপ। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। দিদি তাড়াতাড়ি দরজা খোলে আর বলে, আগে বলবি না, ওরা কি পেঁচ খাবে। এই জন্যে মাঝে মধ্যে ওদের কলিজা শুকাইতে শুকাইতে তো হাড্ডি হয়ে গেছে, রুচি এত নোংরা। মাঝে মধ্যে যখন দেখি সীমান্তে এসে আমার দেশে ঢুকার একটা ভাব লইতেছে, আমি কই এই মুহূর্ত গোনাই কেন? আরেকটা দেশ দখল করার মতো উন্নত চরিত্র, উঁচু মানসিকতা, শক্তিশালী মানসিকতা লাগে, যাদের রুচি এত নোংরা, এরা আরেক দেশ দখল করার মতো হিম্মত রাখে না। এজন্য আমরা যখন দেখি আমাদের দেশ দখলের হুমকি দেয়, কে কি অবস্থা জানি না, আমি কিন্তু ভয় পাই না। কেন? আমি জানি এটা সম্ভব না ওদের জন্যে। বরং তাদেরকে বলি কি, বাংলাদেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে, এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না আপনারা, আমরা যখন দেওবন্দে যাচ্ছিলাম তখন দেখছি, আল্লাহ, ট্রেন লম্বা সফর, 36 ঘন্টার আমাদের যেই ট্রেনে উঠছিলাম অমৃতসরের, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সময় তো যায় না। সকাল হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য। আয় আল্লাহ, মাঝে মধ্যে যাইয়া জানালার কাছে যাই এই তো লজ্জায় চোখ ফিরিয়ে নিতাম, এই কি অবস্থা। কেন? দেখতাম কি রেল লাইনে লাইন ধইরা বইছে ফ্যামিলি প্যাকেজ, জুয়ান বুড়া নারী পুরুষ যা আছে এরকম চিকুন বোতল একটা লইয়া চুপচাপ বইয়া রয়েছে। বেডিরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টাইনা পিছন দিয়া খালি কামসাত্তাস। এরা বলে আমার দেশ দখল করবো, কত দেখি। আমি কই, কাকু দাদা সাহস করে ভিক্ষা যা, খেলা হবে। আরে খেলবো, ছোটবেলা থেকে যাই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের জন্য সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে ঢুকে যা, বাংলাদেশ দখল করার হুমকি দাও। মুসলমান কোন নির্দিষ্ট ভূখণ্ডের চিন্তা করে না, মুসলমানের চিন্তা গোটা দুনিয়া ব্যাপী। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশ কি গোড়াটির দখল করবি? বরং আমরা তো স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আমরা বরং ওদেরকে বলি, বাংলাদেশে ঢোকার আগে ওলামায়ে দেওবন্দের ইতিহাস ঐতিহ্য পড়া তারপরে ঢুকো। তাদের রোহানি সন্তানরা, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা এই জমিনে বসবাস করে। আমার কাবির আসলাফের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমিতে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে তালেবানের শরীর হয়ে যখন আবার ওলামায়ে দেওবন্দের রক্ত আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা, নেটো, লাল কুত্তারা ল্যাজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে অতীতের ইতিহাস। নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে রাখ, আবার যদি সুযোগ আসে, তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছে, আল্লাহর কসম এবার যদি সুযোগ পাই, আর টাকা পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না।
মুহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা তাড়াতাড়ি কও, পোলাবাই সময় কম, মনে আসেনি? 1 নাম্বার, এত লোক না উঠি ভাই। আল্লাহ বলেন। 1 নাম্বার, 2, 3, 4। সাবাস বেটা। চলেন এবারে একটারে পোস্টমর্টেম করি এই সমাজে। আমি বরং বলি কি, সহজে বুঝেন, শয়তানের ধোকাগুলা সব পুরাতন, কিন্তু বাটপার হওয়ার কারণে ও খালি নতুন নতুন প্যাকেট সামনে পেশ করে। জিনিস আগেরটাই। বলেন জিনিস কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া আপনাকে, ভাই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে না কথা? বলেন 1 নাম্বার, অপব্যাখ্যার একটা নমুনা আপনাকে শোনাই। দেখেন, এই কথা কইস না রে, বাংলাদেশের বহু মাজার আছে, মুরাদনগর তো নাই। আচ্ছা শুনছো, ওই মাজারে অনেক বাবারা থাকে। সেটা হলো কেউ শেকল বাবা, তালা বাবা, ছালাসা, খেতাসা, বদনাসা, এখন খালি বাকি আছে ফিডাসা। এগুলার চুল দাড়ি মাশাআল্লাহ জটলা দেখলে বোঝা যায় কয়েক বছরেও গোসল করে নাই। তো গোসল না করলে নামাজ কেমনে পড়বো? নামাজও পড়ে না। এই অপব্যাখ্যার সুরত দেখাইতেছি, খেয়াল করে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়ছ না, তো কব কোরআনে আছে একই নায়া বললে। এই যে অপব্যাখ্যা, একই নায়া বললাম নামাজ লাগে না। কোরআনের আয়াত কি? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করো তোমার ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসির বলেন এই ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। ইয়াকিন মানে, আর ওরা ইয়াকিন মানে হচ্ছে অন্তরের বিশ্বাস। আমগো ইয়াকিন আয়া বসছে, মোল্লা গো ইয়াকিন আয়া না, এই জন্য মোল্লারা নামাজ পড়ে, আমগো নামাজ লাগে না। শোনেন একটা বিষয়, সূক্ষ্ম কথা। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, চোখ বন্ধ করে বুঝতে হবে এটা শয়তান। কেন? কারণ শয়তানই সর্বপ্রথম নিজেকে নবীর চেয়ে দামি দাবি করেছিল। আনা খায়রুম মিনহু, বলে আমি আদমের চেয়ে উত্তম। কাজী কেউ, দুনিয়ার যে কেউ নিজেকে নবীর চেয়ে যদি দামি মনে করে, সে কি? জোরে বলেন, আরো জোরে। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ইয়াকিন চলে আসছে, এরাও শয়তান। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? একজন, জোরে কোন? সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ। আমি কি? তবে তোমরাও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ। বেশ কম হচ্ছে, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে এক নেয়ামত দিয়েছেন যা আমার সাথে যেটাই সম্পৃক্ত হয়, আমি যেখানেই থাকি আল্লাহ সেখানে বরকতে ভরে দেন। আল্লাহ তাআলা আমাকে নবী বলছেন। একজন নবী বলছেন কি? আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন গুরুত্ব সহ, আমি যেন আওসানি বিসসালাত ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকি আমৃত্যু আমি যেন ইবাদত করি, নামাজ পড়ি, যাকাত আদায় করি। একজন নবী বলছেন আমাকে আমৃত্যু ইবাদতের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আর মাজারওয়ালা বলে আমার ইবাদত লাগে না, তাইলে তারা নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে। কেউ যদি নিজেকে নবীর চেয়ে দামি মনে করে, সে কি? আরো জোরে বলেন কি? এই যে অপব্যাখ্যার একটা নমুনা দেখাইলাম, বেশি দেখাইলে সময় চলে যাবে। হাজারো ব্যাখ্যা, হাজারো অপব্যাখ্যা আমাদের চারপাশে ঘুরে দেখাইতে পারলে আপনাদের ভালো হইতো, কিন্তু সময় নাই। সবটির একটু টাচ দিতে চাই। বলেন 2 নাম্বারটা কি? বলেন বলেন তাড়াতাড়ি, আরো জোরে। বাংলাদেশে
এই মুহূর্তে ভয়ঙ্কর সবচেয়ে বড় যেই সিস্টেমটা চলছে, এটার মধ্যে অন্যতম একটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায়। যেমন যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই যে এখন ডিসেম্বর চলতেছে আর জানুয়ারি চলছে, বহু স্কুল কলেজে দেখবেন খেলাধুলার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতাগুলোর মধ্যে একটা ইভেন্ট থাকে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? এই যেমন খুশি তেমন সাজের মধ্যে এখন নতুন একটা সাজ, সেটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই ছোট্ট হুজুর এবং ওই যুবতী মেয়ে বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে, দেখায় কি ওই হুজুরটা ওই মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায় ওরা? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকারেরা আমাদের মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, খালি শুনতে থাকেন। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমা, এগুলোতে যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে, একটা ভিলেন আরেকটা নায়ক। নায়ক দিয়া সমাজের সব ভালো কাজগুলো ওরা সাজায়, আর ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কুৎসিত কাজগুলো করায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন সাজাইতে গিয়ে ওরা ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, মুখে একটু দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, বসেছিল মনে আছে? দাবি কি? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। দেখেন, এই দাবির সাথে আমাদের কোনো শত্রুতা মিত্রতা কোনোটাই নাই। আমরাও চাই যুদ্ধাপরাধীদের বিচার হোক, আমরাও চাই সমস্ত জালিমের বিচার হোক, কিন্তু আমাদের আপত্তির জায়গাটা ছিল কোনো মজলুম যেন জালিমের জায়গায় না আসে, এবং তাই হয়েছে। আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি 71-এ দর্শন করেছেন, কারো বাড়িঘর লুট করেছেন। এটা একটা পাগলও বিশ্বাস করে না। কালো মানিক্যাদের মতো মানসিক বিকারগ্রস্ত দালালরা ছাড়া এটা কেউ দাবিও করে না। এই জন্য ওই শয়তানকে যখন ছেলেপেলেরা সীমান্তে পেয়েছিল, পিটায়া কলা পাতার মধ্যে শয়া দিছিল। আমি বলি তার বিচার হয় নাই, এখন তো আদালতে চলে গেছে, তার আগে কামটা সারার দরকার ছিল। ওরে টুকরা টুকরা করে পাগলা কুত্তা দিয়ে ওর শরীরটা খাওয়ানো দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এইরকম শয়তান, এইরকম নিকৃষ্ট পাজিদেরকে নগদ শাস্তি দেওয়া দরকার। বিচার এই লেন্দি প্রসেসে এদেরকে নিয়ে লাভ নাই। তবে বলাবেন একটা কাজ করছে, আমার বড় ভালো লাগছে, এক জায়গায় লাথি দিয়া জিনিসটা বেকার করে লাইছে, ওইটা আমার খুব ভালো লাগেছে। আরে কথা কও তোমরা, আল্লাহু আকবার। একটু শান্তি পাইছি ওই দৃশ্য দেখা, যখন দেখছি অপারেশন থিয়েটার ওই জায়গায় কাম চলতেছে, কলিজা একটু শান্ত হয়েছে। তাও পুরা শান্ত হইতো যদি ওরে আমি কমাইতে পারতাম, ওরে যদি বেলেট দিয়া কিছু কিছু করে কাটতে পারতাম, কলিজা শান্তি হইতো। হারে একজন কোরআনের পাখি, সারা জিন্দেগি যিনি মানুষকে কোরআনের কথা শুনিয়েছেন, সেই মানুষটার জন্য ফাঁসির আন্দোলন সে করেছে, যাবজ্জীবন তার মন পুত হয় নাই, ফাঁসির আন্দোলন করেছে। এই খবিসকে ফাঁসি দেওয়া দরকার। কথা কর, আওয়াজ ওঠানো দরকার, আওয়াজ। এই নিষ্পাপ মানুষগুলোকে যারা আদালতে নিয়ে বেইজ্জতি করেছে, যুগ যুগ ধরে দিনকে দিন ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য কন্ডেম সেলে রেখে নির্যাতন করেছে, আপোষ করে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকটাকে ধরে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানো দরকার, ফাঁসিতে ঝুলানো দরকার। মুহতারাম হাজরিন, কথা শুনেন। সেই 2013-র কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরে খুব লাগতো। কেন? আমি খুব কাছেই তো থাকি, সায়েন্স ল্যাব, অল্প দূরত্ব, মানুষ আসা যাওয়া করে, মানুষকে দেখে বুঝি গরম চলতেছে এলাকা, আমরা তো আর যাইতে পারি না। তো একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। দেখেন, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, আমার সাথেই হওয়া ব্যাপার, আমি চাক্ষুষ সাক্ষী, সোজা কথাই বলবো। সায়েন্স ল্যাব মোড়ে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, কেউ দেখেছেন? পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছিল আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, ব্রিজের উপর আমাকে ক্রস করবে। মা এবং ওই বাচ্চার বেশভূষা দেখে, তাদের গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ।
কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করবে, সে তার সন্তানকে আমাকে দেখায়া দেখায়া শেখায়া দিচ্ছে বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধতে দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই তত্ত্ব ভাষণ যা মানুষকে আন্দোলিত করেছিল, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার আওয়াজে ইনশাআল্লাহ উচ্চারিত হওয়া সেই ডাক কোনোদিন ইসলামের বিরুদ্ধে হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। যাও ঢাকার আগারগাঁয়ে জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেখানে যায় দেখো, ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে রাজাকারদেরকে ধরার দৃশ্য আমরা দেখেছি। অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বরং কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা নানান প্রক্রিয়ায় চাইতো মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, এইভাবে বলতো কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। অদুস্ত এই যুগের আবু জাহেলরা অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে, যেই প্রজন্ম তাদের হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে। আরে আপনারা কি দেখেন নাই কয়েক বছর আগে আমার বন্ধু, আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ নিজের স্ত্রীকে নিয়ে একটু নীরবে সময় কাটাতে যাচ্ছিলেন। মানুষটার উপর পাহাড় সম চাপ সইতে পারছিলেন না। বন্ধুরা সবাই বলেছেন কিছুদিন একটু অফ থাকেন, আপনি তো মারা পড়বেন। অথচ এই কুৎসিত চেহারার মানুষগুলো, ভারতের দালাল মিডিয়াগুলো আমার ভাইকে কি কুৎসিত ভাবে জনগণের সামনে উপস্থাপন করেছে। এগুলোর সব এক জায়গায় গাথা। সেগুলো হচ্ছে মানুষের সামনে অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করবে, যারা আলেমদেরকে ঘৃণা করবে। বাতিলের সমস্ত বাতিলের একটা জায়গায় তারা এক, আলেমের প্রতি বদনাম ছড়ায়া ছড়ায়া আলেম থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য এই যে চক্রান্ত চলছে, এটা হচ্ছে শয়তানের আরেকটা চক্রান্তের একটা নমুনা। ওদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট পয়গাম, এরে কুলাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় কারি ইব্রাহিমের জিকির রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় হাফিজের সিজদা রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির চোখের পানি রয়েছে, এই দেশের ইসলামের গোড়ায় আল্লামা আমিনের মেহনত রয়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। কুলাঙ্গাররা শুনে রাখ, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ইসলামের শত্রুরা, আগামীর শত্রুরা, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, বলে নারাই তাকবীর। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আগমন। আরে এই স্লোগান বহুত দিছেন, বলেন পীর সাহেব হুজুরের আগমন, বিশাল হুজুরের আগমন। সুলতানুল ওয়াইজিনের বাংলাদেশের পক্ষ থেকে আরে পক্ষ পরে কয়ে সুলতানুল ওয়াইজিনের আগমন। কমলার মতো গালওয়ালার আবেন পান কই, পান কই দোস্তর, একটা পান দেন। যখন পানটা খাইব ঠোঁটটা লাল হইব, দেখতেও মজা, শুনতেও মজা। হায় রে খোদা, আল্লাহ দিছে ডাইল্লা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এই পদ্ধতি কয়টা? জোরে ক, জোরে ক, কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মূলার কথাটা কমু না, কারণ কইলে আমগো কান্দে পড়ে। না না, আমগো মধ্যে বহুজনে মূলা খাইয়া এমন পেট নষ্ট হয়েছে, দামাগও নষ্ট হইয়া এখন জালেম স্বৈর শাসক ওই পতিত হাসিনারে কয় আম্মা। আমি ওইদিকে গেলে খবর আছে, থাক না থাক, আমারে মাফ করে দে। আচ্ছা থাক, 4 নম্বরটা কি কর?
আচ্ছা রাখ রাখ রাখ, আচ্ছা আরেকদিন করবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আল্লাহ তাআলা শয়তানের সব রকমের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। আমার ভাই আসতেছে রাস্তায়, তাহলে আমারে আটকায় রাখলে বেটা এই যে শেষে বড় জ্যাম লেগে যাবো গা, এই জ্যাম মুক্ত শহর চাই আমরা। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ এই যে ইয়াকুব ভাই সান তাল দেওয়ার লিগা কই না সানাউল্লাহ সানাত, আল্লাহ তাআলা আমার ভাইকে আল্লামা মামুনুল হককে সমস্ত এই সমস্ত সিংহ পুরুষদেরকে আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নুরানি বিভাগের বারান্দায় চট আছে ভাই, ভলেন্টিয়ারদেরকে বলছি ওই পিছনের ইটে খুলে দিয়ে